প্রিয় দর্শক, যখনই নির্বাচন আসে আর তখনই ওই শাসক দল মানে রাজ্যের শাসক দল তাদের বাঙালির প্রতি তাদের দরদ বেড়ে যায়। এমনি কিন্তু 5 বছর মানে যখন 21 সালে ভোট হয়েছিল তখন তাদের বাঙালির প্রতি দরদ বেড়ে গেছিল, আবার তারপরে আর বাঙালির কথা শোনা যায়নি। আবার এখন 26 সালে ভোটের আগে আবার এখন বাঙালি বাঙালি বাঙালিত্ব বাঙালি অস্মিতা, তো এইগুলো ঠিক 5 বছর বাদে বাদে প্রকাশ পায়। আর ওই যে বাংলা পক্ষ, এরাও খুব বাংলা পক্ষ বাঙালিদের হয়ে কথা বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এরা খুব সিলেক্টিভ কথা বলে। মানে বাংলা পক্ষ কাজ মানে তাদের সিলেক্টিভ কথা না বলে তারা যদি সর্বক্ষেত্রেই সমানভাবে বলে সেটা ঠিক আছে, কিন্তু বাংলা পক্ষর কাজকর্ম অনেকটাই যেন শাসক দলকে সুবিধা করে দেওয়ার মতন। বাংলা পক্ষ যেরকম শাসক দল 5 বছর পর পর জেগে ওঠে, বাংলা পক্ষ কোনো রাজনৈতিক দল নয়, তাদের সর্বক্ষণ বাঙালিদের স্বার্থে কথা বলার দরকার বা কথা। তারাও ওই তৃণমূল কংগ্রেসের মতন 5 বছর পরে পরেই তাদের অ্যাক্টিভিটিটা বেশি শুরু হয়। আর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তো সত্যি কি বাঙালিদের কতটা আন্তরিকভাবে ভালোবাসে সে ব্যাপারে সন্দেহ আছে, কিন্তু যখনই তারা দেখবে যে জেতার সম্ভাবনা কমে যাচ্ছে, মানে হেরে যেতে পারে নির্বাচনে, তখনই তারা বলে এক একটা বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাঙালিদের বঞ্চনা করা হচ্ছে, এই সমস্ত কথা। এবং বাংলার মেয়ে বাংলার ছেলে এইসব বলে বলে মানে মানুষকে একটু ইমোশনাল ট্র্যাপে ফেলে যাতে ভোটটাকে আদায় করা যায়। দেখুন, বিজেপি যেরকম হিন্দুদের কথা বলে, বিজেপি কিন্তু হিন্দুদের কথা শুধু 5 বছর পরে পরে বলে না। বিজেপি হিন্দুদের পক্ষে দাঁড়িয়ে কথা বলে, সে সব সময়তেই বলে, ভোট থাকলেও বলে, ভোট না থাকলেও বলে। ঠিক কি ভুল সেটা আলাদা আলোচনার বিষয়। আপনি বাঙালিদের হয়ে কথা বলছেন, সেটাও ঠিক কি ভুল, কতটা বলা দরকার, কতটা বিদ্বেষ ছড়ানো ঠিক বেঠিক, এগুলো আলাদা। কিন্তু যখন আপনি বাঙালিদের কথা বলবেন বা বলছেন, তাহলে আপনাকে সেটা ধারাবাহিকভাবে করে যেতে হবে সবসময়। শুধু বাঙালিদের, তাহলে বোঝা যাবে যে ঠিক আছে আপনি বাঙালিদের স্বার্থে রাজনীতি করছেন। কিন্তু এখানে হচ্ছে যে আপনি বাঙালিদের স্বার্থে রাজনীতি করছেন না নিজেদের স্বার্থে রাজনীতি করছেন। কেন বাঙালিদের স্বার্থে রাজনীতি করলে বিজেপি যেরকম হিন্দুদের স্বার্থে করে, সবসময়তে হিন্দু হিন্দু করে, তা আপনারও সবসময় বাঙালি বাঙালি সবকিছুতে করতে হবে। এবং শুধু মুখেও না, বিভিন্ন যেরকম বিজেপি হিন্দুদের সাথে বিভিন্ন রকম মানে আইনি পদক্ষেপ করে, তো আপনাদেরকেও বাঙালিদের সাথে সেরকম বিভিন্ন আইন পাশ করাতে হবে যাতে বাঙালি সংরক্ষণ হয়, বাঙালিদের সবকিছুতে সংরক্ষণ করানো যায় রাজ্যের মধ্যে। সেই সমস্ত আইনি কোনো দিকে না গিয়ে, কোনো বিল পাস না করে, যাতে এখানকার সরকারি চাকরিতে বাঙালিদের ছাড়া অন্যরা সুযোগ না পায়, বিভিন্ন দিক থেকে কালচারাল বলুন, সভ্যতা সংস্কৃতি, কালচার, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, সেখানে বাঙালিদের সুযোগ দেওয়া উচিত বেশি করে, বাঙালিরা যাতে করতে পারে তাদের ছাড় দেওয়া উচিত। কিন্তু এখানে সেই সমস্ত শিক্ষা, লেখাপড়া, হসপিটাল আলাদা জিনিস, বা এই আপনার চাকরি, তারপরে বিভিন্ন বাসস্থান, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, সর্বক্ষেত্রেই বাঙালিদেরকে যদি বাঙালি থাকে তাহলে সে আইনের মধ্যে থেকে যতটা অগ্রাধিকার দেওয়া, সেটা অফিসিয়ালি ওই মুখে বলে দিলে না, বিধানসভায় বিল পাস করে যতটা আইনের মধ্যে থেকে করা যায় সেইভাবে অগ্রাধিকার যদি দেওয়া হয়, তাহলেই বোঝা যাবে যে প্রকৃত বাঙালিদের স্বার্থে কাজ করা হচ্ছে। কিন্তু শুধু নির্বাচন এলে মুখে বলা হবে আর উল্টে বাঙালিদের আরো বিপদে ফেলা হবে। যেরকম সব জায়গায় বাঙালিদের অত্যাচার করা হচ্ছে বাংলা বলার জন্য, আদপে কি তাই? বাংলা তো লক্ষ লক্ষ লোক তামিলনাড়ু, হায়দ্রাবাদ, কেরালা, বেঙ্গালুরু, নয়ডা, গুরগাঁও, দিল্লি, বোম্বে, পুনে, গুজরাট, ঝাড়খণ্ড, ইউপির বিভিন্ন জায়গায়, এই সমস্ত জায়গায় যে নাম বললাম, লক্ষ লক্ষ বাঙালি সেখানে কর্মসূত্রে থাকছে, চাকরি করছে, বিভিন্ন রকমের কাজ করছে। তাহলে তাদের তো কজনের বাংলা কথা বলার জন্য করেছে?
500 জন, 1000 জন, 2000, 5000, লক্ষ লক্ষ বাঙালির মধ্যে যদি ভাষা বিদ্বেষ তৈরি হয়, তাহলে লক্ষ লক্ষ বাঙালির থেকে 1000, 2000 লোককে করবে না। তাদের কাছে ওরকম সন্দেহ যেগুলো হচ্ছে সেখানেই সেগুলো দেখছে। এবার তার মধ্যে হতে পারে 10 জনকে ধরলো, হতে পারে 2 জনটা ভুল হলো। সেটা হচ্ছে যে তারা ধরছে সঠিক কারণে যে তারা বাঙালি না বাংলাদেশি। এবার সেই ধরার প্রক্রিয়ায় দেখা গেল 2 জনকে ভুল ধরে ফেললো, যারা বাংলাদেশি নয় সেরকম লক্ষ্য ধরে বললো। সেটা হওয়া বাঞ্ছনীয় নয়, সেটাতে আপনি প্রতিবাদ করুন। কিন্তু আপনি বলছেন যে না, ধরছে বাঙালিদের ভাষার প্রতি বিদ্বেষ। ভাষার প্রতি বিদ্বেষ হলে লক্ষ লক্ষ বাঙালি আজকে এখানে কাজ না পেয়ে তারা বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে, তাহলে তাদের প্রতি সবার প্রতি বিদ্বেষ হতো, এই ভাষার প্রতি বিদ্বেষ হতো। ভোটের স্বার্থে শুধু ওই রকম মিসগাইড করাও ঠিক নয়, কেননা যেভাবে পশ্চিমবঙ্গ গত এই 14-15 বছর ধরে চলছে, এটা আদপেই ঠিক চলছে না। পশ্চিমবঙ্গ একটা প্রথম সারির রাজ্য থেকে নামতে 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 অনেক নিচে নেমে গেছে। এখন পশ্চিমবঙ্গ বললে এই শাসক দলের যারা প্রতিনিধি, যারা টিভিতে আসে, তারা খালি তুলনা করে বিহারের সাথে। বিহার ছাড়া আর কারোর সাথে তুলনার জায়গাতেও পশ্চিমবঙ্গ নেই, ইউপিও নেই। আর অন্য রাজ্য তো ছেড়ে দিন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা পর্যন্ত ছেড়ে দিন, উড়িষ্যার সাথে আর তুলনা করা যায় না। কেননা এরা সবচেয়ে পিছিয়ে ছিল পশ্চিমবঙ্গ থেকে, এরা আজকে এগিয়ে গেছে। বিহার যেখানে ছিল সেখানেই আছে, পশ্চিমবঙ্গ নামতে নামতে আজকে বিহারের কাছে চলে এসেছে। এবার তুলনা করছে খালি বিহারের সাথে। আর বাকি রাজ্য, মহারাষ্ট্র, গুজরাট, তা এরা কোথায় গেছে? ওই কর্ণাটক, সাউথের রাজ্যগুলো ছাড়াও নর্থ এদিকের রাজ্যের মধ্যে, পশ্চিম ভারতের রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র, গুজরাট আর ইউপিও অনেক উন্নতি করেছে। ইউপি, উত্তরাখণ্ডের, হিমাচল প্রদেশ অনেক উন্নতি করেছে, পাঞ্জাবও ঠিক আছে, অনেক উন্নতি করেছে। একমাত্র অবনতি যদি করে থাকে পরে স্বাধীনতার পর থেকে আস্তে 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 আস্তে, সেটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ। অর্থনৈতিকভাবে বলুন, অর্থনৈতিকভাবে তো করেইছে, রাজনৈতিক চেতনা, সব দিক দিয়েই অবনতি হয়েছে। হতে হতে এখন কাছাকাছি এসছে বিহারের সাথে। আর টিভি চ্যানেলে বা তৃণমূলের যে মুখপাত্র, তারা তুলনাও করে সবসময় বিহারের সাথে, যে বিহারে কি হয়েছে। আর একটা করে উত্তরপ্রদেশ, যেরকম উত্তরপ্রদেশ বিহারে যেরকম গুন্ডা রাজ ছিল তার থেকে তো অনেক কমেছে। আর বাংলায় তো ওরকম ছিল না, তাহলে বাংলায় ওগুলো বেড়েছে আর ওখানে গুন্ডারাজ কমেছে। কমতে কমতে এখন তারা কাছাকাছি এসে বিহার, ইউপির সাথে, মানে গুন্ডারাজের ক্ষেত্রে বিহার, ইউপির সাথে তুলনা করেন। অর্থনৈতিক দিক থেকে তো ইউপির সাথে এখন তুলনা করা চলে না। বলছিল যে এখানে অনেক লোক পরীক্ষা দিতে এসছে, এই স্কুল শিক্ষকের, এখান থেকেও অনেক লোক বিভিন্ন রাজ্যের পরীক্ষা দিতে যায়। এখান থেকে অনেক লোক যায়। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় যাবেই। সেই বিদ্বেষ তৈরি না হয় ভালো, যাতে এক জায়গার লোক এক জায়গায় না যেতে পারে। আর আমাদের এখানেই বারে বারে বলা হচ্ছে, আসামে তো কত কত বাঙালি, বিভিন্ন জায়গায় বাঙালিরা আছে। তাহলে আমরা তাদের প্রতি, যারা বাইরে আছে, তা আমাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে তারা আরো অসুবিধায় পড়ছে। আর বাঙালিদের তো বাইরে ভবিষ্যতেও যেতে হবে এই সরকার থাকলে, কারণ চাকরি বাকরির অবস্থা যা, ব্যবসা বাণিজ্যের যা অবস্থা, কোনো নির্দিষ্ট শিল্পনীতি নেই, নির্দিষ্ট জমি নীতি নেই, কোনো ব্যবসায়ী খুব একটা আসে না। যারা এখানকার ব্যবসায়ী, তারাই যেটুকু আছে, তাও তারা আস্তে আস্তে বাইরে বিভিন্ন জায়গায় ব্যবসা করছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসে এখান থেকে এখানে রোড শো করে, এখান থেকে ব্যবসায়ীদের নিজের রাজ্যে নিয়ে যায়। কিন্তু এখানে কোনো নতুন ব্যবসায়ী আসে না, ওই পুরোনো যে কটা আছে সে কটাই। এই হচ্ছে অবস্থা। তো ভোটের আগে এটা হয়, সেটাই জানালাম। আপনারা আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত রাখবেন, যে আপনারা কি মনে করেন এই ব্যাপারে। এই বাংলা বাঙালির সাথে নির্বাচনের সম্পর্ক আছে বলে মনে করেন কি করেন না, এটা একটু জানাবেন।